স্যার আজকে এখান থেকে ম্যাস স্পেক্ট্রোমিটার আজকে যেটা বলবো এটা অলরেডি আমরা কিছু ইনফরমেশন আগে দিয়েছি স্যার ম্যাস স্পেক্ট্রোমিটারে যখন আমরা একটা স্যাম্পল দেই স্যাম্পল যদি সলিড হয় এটা ভেপোরাইজ হবে স্যাম্পল যদি লিকুইড হয় এটাও কি হবে ভেপোরাইজ হবে এটুকু তো বুঝছেন ওকে হোয়াট ইফ স্যাম্পল যদি একটা অ্যাটম হয় আয়নাইজেশন চেম্বারে এটা কি আয়ন ফর্ম করবে বাই রিমুভিং দ্য ইলেকট্রন নকড ইলেকট্রন যদি মলিকিউল হয় এক্স্যাক্টলি মলিকিউল হলে ইলেকট্রন রিমুভ হবে ইলেকট্রন নকড হবে আর অ্যাজ এ রেজাল্ট ফর্ম হবে কি মলিকিউলার আয়ন এখন পসিবিলিটি দেখেন এই মলিকিউলার আয়ন কি পুরাটাই ডিটেক্টর পর্যন্ত চলে যেতে পারে না এর মাঝে দুইটা পসিবিলিটি ফ্র্যাগমেন্টেশন হতেও পারে নাও হতে পারে তা আমি যদি ওখানে 100 মলিকিউল নেই 100 মলিকিউলের মধ্যে সব মলিকিউলই কি পুরো মলিকিউলার আয়ন হয়ে ডিটেক্ট হবে না এর মধ্যে কিছু ফ্র্যাগমেন্ট করবে আর কিছু ফ্র্যাগমেন্ট করবে না তার মানে একটা মলিকিউল যখন আমরা ম্যাস স্পেক্ট্রোমিটারে দেই আই রিপিট একটা মলিকিউলকে যখন ম্যাস স্পেক্ট্রোমিটারে দেন দিলে কি যে আয়নটা ফর্ম হয় এটা মলিকিউলার আয়ন এই মলিকিউলার আয়ন দেন ফার্দার কি হতে পারে এই মলিকিউলার আয়ন দেন ফার্দার কি হয়ে যেতে পারে ফ্র্যাগমেন্টেশন হয়ে যেতে পারে তাহলে এখন এখান থেকে আজকের টপিক আমাদের কি দেখেন এই যে এটা ম্যাস স্পেকট্রাম অফ ক্লোরিন এটাই আমাদের আজকের টপিক লাস্ট ক্লাসে কি এই যে আয়রন বেস পিক এগুলো বলেছি না আজকে এখান থেকে শুরু করার কথা এখন এখানে একটা পয়েন্ট এই ক্লোরিনের আইসোটোপ কয়টা ক্লোরিনের আইসোটোপ দুইটা স্যার লিখতে হবে না এখন লিখতে হবে না কি লিখতে হবে আমি বলে দিব দেখেন আমি যদি এই ক্লোরিনকে ম্যাস স্পেক্ট্রোমিটারে দেই এই ক্লোরিনের আইসোটোপ কয়টা দুইটা কি কি 35 আর 37 ক্লোরিনের আইসোটোপ দুইটা কি কি 35 and 37 is it clear chlorine has two isotopes 35 and 37 does it make sense এখন স্যার এই আইসোটোপ এটা বুঝলাম এখন স্যার এই ক্লোরিন যখন ম্যাস স্পেক্ট্রোমিটারে গেল ম্যাস স্পেক্ট্রোমিটারে এটা আয়ন ফর্ম করে এই আয়নের নাম কি মলিকুলার আয়ন এন্ড পসিবিলিটি বলছি এটা ফ্র্যাগমেন্ট করতেও পারে আর কি ফ্র্যাগমেন্ট নাও করতে পারে এটাই তো আচ্ছা ফাইন এখন স্যার হোয়াট ইফ এই পুরা মলিকিউলার আয়নই যদি ডিটেক্টরে যায় তাহলে কি হবে ওকে ফাইন পুরা আয়ন যদি ডিটেক্টরে যায় তাহলে কি হবে এই ক্লোরিন কি দুইটা না Cl2 হোয়াট ইফ এই যে এটা ক্লোরিন 35 আর এটা ক্লোরিন 35 এর অ্যাটম এরা এভাবে বন্ডেড এর ওভারঅল চার্জ কত 1 এখন বলেন তো টোটাল মাস কত 70 চার্জ কত 1 তো 70 বাই 1 কত আসে 70 তাহলে আমরা 70 তে একটা পিক এক্সপেক্ট করতে পারি না পারি না পারি এরপর এমনও তো হতে পারে স্যার এই ক্লোরিন 35 এর আর এই ক্লোরিন 37 এর তাহলে এখান থেকে এই এটা প্লাস এখন বলেন ম্যাস কততে আসবে 72 তে আসবে তাহলে 72 আচ্ছা হোয়াট ইফ স্যার লেফটের ক্লোরিনটা 37 আর রাইটের ক্লোরিনটা 35 তাও কততে ম্যাস আসবে 72 ইজ ইট ক্লিয়ার আমি তো স্যার ক্লোরিনের ম্যাস স্পেক্ট্রোমিটারে এক্সপেক্ট করছিলাম ক্লোরিনের দুইটা ম্যাস কি কি 35 আর 37 এটাই তো এক্সপেক্ট করছিলাম 35 আর 37 তো পিক পাবো নাকি পাবো না এটা তো পাবো এটা তো আইসোটোপের জন্য বাট তাহলে 70 তে ম্যাস পাচ্ছি কেন কি আয়নের জন্য মলিকুলার আয়নের জন্য 72 তে মলিকুলার আয়নের আচ্ছা হোয়াট ইফ স্যার দুটা অ্যাটমই যদি 37 এর হয় তাহলে কততে পিক পাবো তার মানে ক্লোরিনের ম্যাস স্পেক্ট্রোমিটারে টোটাল কয়টা পিক 35 37 আসবে না হ্যাঁ এই যে এই 35 আর 37 এর জন্য পিক আসবে না তাহলে ক্লোরিনের ম্যাস স্পেক্ট্রোমিটারে কয়টা পিক পাঁচটা পিক 35 37 আইসোটোপের জন্য আর 35 37 এ দুটো বুঝছেন আইসোটোপ হ্যাঁ তাহলে 70 72 74 কেন মলিকুলার আয়ন পিকের জন্য
তাহলে the mass spectrum of chlorine has how many peaks? 5 peaks. এখন একটু এখান থেকে এই ডায়াগ্রাম এখানে ড্র করতে হবে ম্যাস স্পেকট্রামের, বলেন। না 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 না, আপনি আগে দেখেন ক্লোরিন। আচ্ছা, আপনি ও লেভেলস থেকে আর এর আগেও কি শিখেছেন? ক্লোরিন হ্যাজ টু আইসোটোপ, 35 এন্ড 37। আমরা বলেছিলাম ম্যাস স্পেক্ট্রোমিটার নাম্বার অফ আইসোটোপস বলে দেয়। দুটো আইসোটোপ 35 37, ম্যাস স্পেক্ট্রোমিটার এগুলোতে পিক আসবে না? ডেফিনেটলি আসবে। এটা এক্সপেক্টেড, এটা আমার বলার না বললেও আপনারা জানেন যে ক্লোরিনের ম্যাস স্পেক্ট্রোমিটারে দুইটা পিক আসে, 35 আর 37। 70 72 74 এগুলো আপনাদের জন্য নতুন, বিকজ এগুলো কি মলিকিউলার আয়ন। তারপর স্যার আরো ডিটেইলে যখন এই যে এখান থেকে আমরা ফার্দার এই পয়েন্টস গুলোতে আসছি তখন আরো ডিটেইল দেখবেন। এই যে ম্যাস স্পেকট্রাম অফ ক্লোরিন, এটা একটু ড্র করতে হবে। এই যে এটা একটু ড্র করবো। স্যার দেখতে পান? এটা একটু ড্র করবেন।
এই এই এটা বুঝেছেন? এখন এখান থেকে স্যার এটা যদি এক্সপ্লেইন করি, দেখেন কিভাবে এক্সপ্লেইন করতে পারি। স্যার আমরা ক্লোরিন যা নিয়েছিলাম এর মধ্যে 45% 70, তার মানে এটা কি মলিকিউলার আয়ন। 30% 72, মানে এটাও কি 5%, এটাও কি। তার মানে টোটাল মলিকিউলার আয়ন কত পার্সেন্ট? বাবা ক্যালকুলেটর ইউজ করেন, ক্যালকুলেট করে অ্যাড করে বলেন। হ্যাঁ টোটাল এখানে এই যে টোটাল টোটাল এখানে কত পার্সেন্ট আসে? তার মানে 80% ডিটেক্ট হয় কিভাবে? মলিকিউলার আয়ন। তার মানে ফ্র্যাগমেন্ট করে কত পার্সেন্ট? 20%। বুঝাতে পেরেছি? ফ্র্যাগমেন্ট করে কত পার্সেন্ট? যে 20% ফ্র্যাগমেন্ট করে তার মধ্যে 75% এর ম্যাচ কত? 35। 25% এর ম্যাচ কত? 37। ইজ ইট ক্লিয়ার? এটা বুঝেছেন? এখন এখান থেকে এই ডায়াগ্রামের পর দেখেন ক্লোরিন এক্সিস্ট অ্যাজ ডায়াটমিক মলিকিউল Cl2। ক্লোরিন কিভাবে এক্সিস্ট করে? ডায়াটমিক মলিকিউল Cl2। আগে একটু বুঝবেন প্লিজ। হ্যাঁ, ইন দ্য আয়নাইজেশন চেম্বার দ্য ক্লোরিন মলিকিউলস ফর্ম মলিকিউলার আয়নস। আয়নাইজেশন চেম্বারে ক্লোরিন মলিকিউল কি ফর্ম করে? মলিকিউলার আয়ন Cl2+, which are responsible for the peaks at 70, 72 and 74. These peaks are molecular ion peak. এটা বুঝছেন? এখন মলিকিউলার আয়ন পিক স্যার, এখন এই যে গ্রাফ দেখেছেন এই গ্রাফে রাইট মোস্ট ম্যাক্সিমাম ভ্যালু অফ m/e কত আসে দেখেন তো। ম্যাক্সিমাম ভ্যালু অফ m/e গ্রাফে কত দেখেছেন? 74। এই ম্যাক্সিমাম ভ্যালু অফ m/e রিপ্রেজেন্ট করে কি? মলিকিউলার আয়ন পিক। তাহলে 74, 72, 78 তিনটাই কি মলিকিউলার আয়ন পিক। বুঝেছেন কিভাবে? রাইট মোস্ট যেগুলো আসছে একটু ফ্র্যাগমেন্টেশন দেখলে আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন in the mass spectrum of a compound or a molecule the peak which corresponds to the largest value of m/e. In the mass spectrum of a compound or a molecule the peak which corresponds to the largest value of m/e, underline করেন, largest value of m/e, underline করেন, largest value of m/e, এটার নাম কি? মলিকুলার আয়ন পিক। আচ্ছা, ইফ মলিকুলার আয়নস আর নট ফ্র্যাগমেন্টেড, যদি মলিকুলার আয়ন কি না হয়, ফ্র্যাগমেন্ট যদি না হয়, দে উইল বি ডিটেক্টেড অ্যাজ পজিটিভ আয়নস। এরা কিভাবে ডিটেক্ট হবে? পজিটিভ আয়ন, এন্ড উইল গিভ মলিকুলার আয়ন পিকস। আর ফ্র্যাগমেন্ট হয়ে গেলে তো ব্রেক করে যাবে। ডিফারেন্স বুঝছেন? তাহলে এখান থেকে দেখেন ইফ মলিকুলার আয়ন ইজ ফ্র্যাগমেন্টেড ইট প্রডিউসেস আ পজিটিভ আয়ন এন্ড আ নিউট্রাল। তো মলিকুলার আয়ন যদি ফ্র্যাগমেন্ট করে, হ্যাঁ, ইট প্রডিউসেস আ পজিটিভ আয়ন এন্ড আ নিউট্রাল ফ্রি রেডিক্যাল। এর মধ্যে ডিটেক্ট হয় কোনটা? পজিটিভ। ডিটেক্ট হয় না কোনটা? ফ্রি রেডিক্যাল। এটুকু বুঝছেন? এক্সাম্পল দেখেন এখান থেকে, এই যে এটা, ইফ মলিকুলার আয়ন অফ ক্লোরিন Cl+ is fragmented it produces chlorine ion and one neutral chlorine atom. এই যে এখানে নিচে আমি আরেকটা পয়েন্ট লিখে দেই। এটা দেখেন তো, এটা বুঝছেন? Cl2+ ব্রেক করলে Cl+ আর Cl ডট। আচ্ছা ফাইন, যারা বুঝেননি তাদের জন্য এই যে এভাবে লিখছি, Cl বন্ড Cl, এই না প্লাস। এখন চিন্তা করেন লেফটেরটা যদি প্লাস হয় রাইটেরটা কি হবে? এই যে এটা যদি নিউট্রাল হয় তাহলে রাইটেরটা কি হবে? প্লাস। এটা তো বুঝছেন? আর যদি এমন হয় এটা ফ্রি রেডিক্যাল তাহলে এটা কি হবে? এটা পজিটিভ আয়ন। ডিটেক্ট হবে কোনটা? পজিটিভ আয়ন। লিখেন, নিচে লিখেন, এটা পেজ নাম্বার 4 এ, পেজ নাম্বার 4 এর নিচে লিখেন, এটা লিখেন। কি কি উপরে তুলবো? ভেরি গুড, লুক ইট কেয়ারফুলি। হ্যাঁ, এই যে রেডি, 1 2, এই যে 3। ইকুয়েশন এখানে লেখা, এখানে লিখবো? এখানে লিখেছি। এই যে আপনার নাম রুবাইয়াত, দাঁড়ান একটু। এই যে দেখেন, কি দেখা যাচ্ছে না? বাবা তুই একটু মাথাটা নামাও তো একটু। এই যে এখন ভেরি গুড, লিখেন। আচ্ছা এরপরের গুলো উপরে লিখবো। ওকে,
এটুক বুঝেছেন? ইরেজ করব? সেটা হয়েছে, ইরেজ করব? এই ইজ ইট ডান? ইরেজ করব? এটা হয়েছে? ওকে। স্যার এরপর এই যে এটা একটু ইরেজ করি। আচ্ছা, এই ফ্র্যাগমেন্টেশন আগে বুঝবেন, ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন, হ্যাঁ? আই রিপিট, এই ফ্র্যাগমেন্টেশন আগে একটু বুঝেন, তারপর কপি করব। আমি লিখছি না কেন? বিকজ এই যে সকালে ক্লাস করেছে যারা, ওদেরকে তো লিখে দিয়েছি। যখন লিখেছি সবগুলো সেভ করে দিয়েছি। এই যে দেখেন, হ্যাঁ স্যার, এই যে দেখেন ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন। এখন আগে একটু বলি, আগে একটু দেখেন, তারপর কপি করবেন। এই যে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন, স্যার আবারও বলছি একটু বুঝবেন। এই যে ক্লোরিন Cl2+, রাইট? হ্যাঁ, Cl2+ যদি হয়, এই যে এটা হবে না 35 35, তো 35 দুটাই যদি 35 এর হয়, প্লাস সাইন, ওকে ফাইন, 35 প্লাস। পিক কততে দিবে? 70 তে। এটা কি পিক? মলিকুলার আয়ন পিক। ডাজ ইট মেক সেন্স? এখন এখান থেকে বলেন, এই ক্লোরিন দুটার মধ্যে এটা যদি প্লাস হয়, এটা কি হবে? নিউট্রাল ফ্রি রেডিক্যাল। আর এটা যদি প্লাস হয়, এটা কি হবে? নিউট্রাল ফ্রি রেডিক্যাল। তাহলে এই যে এটা একটু দেখেন, বুঝেন? কি এটা বুঝেছেন? এই যে 35 প্লাস আর এটা নিউট্রাল ফ্রি রেডিক্যাল, ডিটেক্ট হবে কোনটা? মাস বাই চার্জের রেশিও কত? 35 by 1, 35. That's why we will get a pick at 35. Mass তো 35, চার্জ কত? 1 plus. তো mass by charge এর রেশিও কত আসছে? 35. So we will get a pick at 35. Okay, fine. এটা এটা যদি নিউট্রাল হয়, এটা পজিটিভ হবে। এটা নিউট্রাল, এটা পজিটিভ। ইজ ইট ক্লিয়ার? তাহলে 35 এ যে ক্লোরিনের পিকটা আসে, এটা কখন আসে? মলিকিউল যখন থাকে না, যখন ফ্র্যাগমেন্ট করে যায়। বুঝেছেন? এখন স্যার এই যে এটা এখানে নেসেসারিলি 35 35, এটা বুঝেছেন? কপি করেন। নাম্বার 1, এটা একটা পসিবিলিটি বলেছি। ফাইজা, এগুলো বুঝেছেন? ডিফিকাল্ট না। এই শুভজিৎ, ও লেভেল কেমন দিয়েছো কেমিস্ট্রি? ভুল করেছো? You don't know? মাইশা, কালকে রেজাল্ট বাসা থেকে বের করে দিলে প্রবলেম নেই, স্টাডি টাউনে জায়গা দিব।
So done. Is it done? এটা হয়েছে। এখন স্যার দুটা ক্লোরিনই কি 35 এর হবে? এটা তো একটা পসিবিলিটি ছিল। আচ্ছা, হোয়াট ইফ লেফটের ক্লোরিনটা 35, রাইটেরটা 37? হতে পারে না? তাহলে হলে ফ্র্যাগমেন্টেশনের প্যাটার্নটাও তো একই রকমই থাকবে, খালি ম্যাচ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হোয়াট ইফ লেফটেরটা 37, রাইটেরটা 35? এটাও তো হতে তো পারে, বাট দুটো তো সেম না, এক্স্যাক্টলি সেম না। ওকে ফাইন, ম্যাচ একই আসবে। একটু দেখি এখান থেকে, এই যে এটা, এটা একটু কপি করবেন। ও সরি, এটা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দেখেন একটু আমি আগে এক্সপ্লেইন করে দেই স্যার, তারপর কপি করবেন। আই রিপিট, এই যে নাম্বার 2, দেখেন Cl2 ছিল, Cl2 প্লাস, রাইট? এটা কি Cl2 প্লাস? এখন এই Cl2 প্লাসে দুটা ক্লোরিনই কি, একটা 35 একটা 37। লেফটেরটা কত, রাইটেরটা কত? ইজ ইট ক্লিয়ার? যদি ফ্র্যাগমেন্টেশন এই বন্ডটা ব্রেক করে, এটা প্লাস হলে এটা নিউট্রাল। আর একটা পসিবিলিটি কি, এটা নিউট্রাল এটা প্লাস। তাহলে এই যে দেখেন তো ফার্স্ট সেটটা, হ্যাঁ, এই যে এটা প্লাস এটা নিউট্রাল, 35 প্লাস আর 37 নিউট্রাল, ডিটেক্ট হবে কোনটা? তো আলটিমেটলি উই আর গেটিং ম্যাচ এট 35, তাই তো হচ্ছে। আর এটা নিউট্রাল এটা পজিটিভ হলে, ইজ ইট ক্লিয়ার? এটা বুঝছেন? তাহলে ডিটেক্ট হবে কোনটা? 37 বুঝছেন? এবার 37 এর পিকটা কেন আসবে, কপি করেন। আর এরপর নাম্বার 3, এটা আগে লিখেন।
এই স্যার এখন বলেন লেফটেরটা যদি 37 হয় আর রাইটেরটা 35 যদি হয়, প্যাটার্নটা তো সেম। কেন? লেফটেরটা কত বলেছি? বলেন লেফটেরটা কত? লেফটেরটা 37, রাইটেরটা 35। কিভাবে ম্যাচ ডিফেন্ড হয়? ক্যালকুলেটর নেন। ওকে, দেখেন নাম্বার 3। এটা বুঝেছেন? নাম্বার 3। এই এটা একটু লিখতে হবে স্যার। দেখেন আরেকবার একটু বলে দেই। লেফটেরটা 37, রাইটেরটা কত? আলটিমেটলি 72ই তো আসছে। তো দুটো ডিফারেন্ট ছিল, দুটো কম্বিনেশন দেখিয়েছি আমরা। সো এই যে এখান থেকে পিক এট 37 এন্ড পিক এট 35 কপি করেন নাম্বার 3 লিখে। আগে বল প্রবলেম বুঝেছেন? পারবেন কি? কপি করেন, কপি করেন। এই পসিবিলিটি দেখে বোঝা যায়, এটা বুঝছেন? এখন একটাই ওয়ে বাকি আছে, কোনটা বলেন? দুটাই কি থাকবে? দুটাই 37 থাকবে। তো মলিকুলার আয়ন কততে আসবে? 74। আর ফ্র্যাগমেন্টেড আয়নের পিক কি? এইদার ওয়ে 37ই আসবে, এটাই তো। নাম্বার 4 যদি বুঝেন নিজে একটু লিখবেন, আর না বুঝলে কপি করবেন। দেখেন স্যার, আপনি এখন বুঝেছেন 35 37 এর পিক গুলো কেন আসে? ব্রেক করলে 35 37 হবে, আর যদি ব্রেক না করে 70 72 74। কি আফা হয়েছে? তো ভাই আজকে অনলাইনে কেন? ডান, ইজ ইট ডান? ইরেজ করব? তাহলে এখন বুঝছেন ক্লোরিনের কেন এরকম মলিকুলার আয়ন আসছিল? আচ্ছা, এই ক্লোরিনের যে মলিকুলার আয়ন ম্যাস স্পেকট্রাম যেখানে ক্লোরিনের ছিল 39 এর পর, দেখেন তো ডায়াগ্রাম, 39 এর পর জাম্প দিয়ে কি আমরা 69 এ চলে গেছি? এর মাঝখানে এই যে কিছু জাম্প করেছি, বিকজ ওখানে কোনো পিক নেই, তো ওটা নেসেসারিলি ড্র করব না। এটা বুঝেছেন? জি। এখন এখান থেকে দেখেন, এই যে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন। এরপর ক্যালকুলেট দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন। ক্লোরিনের কি বের করতে বলেছে? রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন।
পারবেন বের করতে? রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন বের করতে বলেন। কোনটা? এই আরেকবার, আরেকবার সাইডের গুলো যে 100 হয়নি, কি বলেছি সাইডের গুলো অ্যাড করলে কত হয়? 80। তার মানে আউট অফ 100 molecules 80 molecules are detected as molecular ion। বাদ বাকি 20 ব্রেক করেছে, ব্রেক করে এই যে 35 আর 37 এ পিক গুলো দিয়েছে। ওটা তো মলিকুলার আয়ন, তার মানে আপনি 80 পাচ্ছেন। টোটাল মলিকিউল ছিল 100, তার মধ্যে স্টিল ইউ আর গেটিং 80 মলিকুলার আয়ন পিক্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ মলিকিউলস। তার মানে বাদ বাকি 20 এর কি হয়েছে? ফ্র্যাগমেন্টেশন হয়েছে। ইজ ইট ক্লিয়ার? এখন ওটা 80 কেন আসছে এটাও আমরা যাব। এই যে এখান থেকে রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন পারবেন ক্যালকুলেট করতে? করেন। রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন এন্ড হেন্স ইটস রিলেটিভ মলিকুলার মাস ক্যালকুলেট করেন। পারবেন তো করতে? স্যার এটা আমি করে দিব। আগে বের করবেন রিলেটিভ অ্যাটমিক মাস। এই রিলেটিভ অ্যাটমিক মাস কত আসছে? 35.5। আর রিলেটিভ মলিকুলার মাস কি 2 দিয়ে মাল্টিপ্লাই হবে? 71। দেখেন আচ্ছা, এখন এখান থেকে এটা 71 আসছে। দেখেন এটা একটু সেটা বুঝেছেন? এটাই তো করতে বললাম। কি? এই যে একটু বলে দেই আরেকবার। রিলেটিভ অ্যাটমিক মাস 35.5, এটা আমার নতুন করে বলার কিছু নেই। যে ডেটা আসছে এটা দিয়েই তো ক্যালকুলেট করেছেন। কি 35 ক্লোরিন কত পার্সেন্ট ছিল? 75। 37 ক্লোরিন কত পার্সেন্ট ছিল? 25। আর টোটাল পার্সেন্টেজ 75 প্লাস 25 100। এটা এটা ক্লোরিনের কি রিলেটিভ অ্যাটমিক মাস। বাট উই নো দ্যাট দ্য ক্লোরিন এক্সিস্টস অ্যাজ ডায়াটমিক মলিকিউল। ক্লোরিন যদি ডায়াটমিক হয় তাহলে কি হবে? রিলেটিভ মলিকুলার মাস 2 into 35.5 and that is 71। এটা করতে পেরেছেন? এখন একটু আমাকে বলবেন ক্লোরিনের মলিকুলার আয়ন পিক কয়টা এসেছিল? হাউ মেনি? 3। And what were the values? 70, 72 and 74। 72 এর পার্সেন্টেজ 70 পার্সেন্টেজ কত ছিল? 70 পার্সেন্টেজ কত? 45। 72 এর পার্সেন্টেজ 30। আর 74 এর পার্সেন্টেজ। স্যার এগুলো দিয়ে তো আমি মলিকুলার মাস একবারে বের করতে না পারি না। ডিভাইড হবে কি দিয়ে? 100। ডিভাইড হবে কি দিয়ে? ভেরি গুড। তাহলে এই যে এখান থেকে দেখেন, এই যে দেখেন তো 71 আসে কিনা। বুঝেছেন? এখন আপনি অ্যান্সার পেয়েছেন স্যার। এই যে আপনি এখন অ্যান্সার পেয়েছেন। জি, এটা 80 ছিল, এই জন্য 71 আসছে। ক্যালকুলেট করে দেখেন 70 মাল্টিপ্লাইড বাই 45। 70 মাল্টিপ্লাইড বাই what? 45। স্যার আপনি এগুলো বুঝেন?
স্যার আপনার নাম কি? এই যে ভুলে গেছি তোমার নাম। হ্যাঁ, হাসান। আর তোমার পাশে আবরার। আপনারা কথা বলছেন, এগুলো পারেন? আবরার, নেক্সট কোয়েশ্চেন আপনাকে আস্ক করব। এটা হয়েছে। এর পরের কোয়েশ্চেনটা আরেকবার একটু পড়েন। এর পরের কোয়েশ্চেন পড়েন আরেকবার। কি বলেছে? ক্লোরিনের মলিকুলার আয়ন পিকের কি হাইট রেশিও। হাইট রেশিও বলেছে না? তাহলে ক্লোরিনের তিনটা মলিকুলার আয়ন ছিল, কত কত? 70, 72 আর 74। এন্ড 70 এর হাইট কত ছিল? 45। 72 এর 30 আর 74 এর 5। রেশিও কত আসে? 9। এটাই আসে না? তাই তো ছিল। তার মানে এখন আমরা যে জিনিসটা করব, ক্যালকুলেট করে দেখাবো এটা 961 আসে কি। কোয়েশ্চেন বুঝেছেন? আপনাকে তো ডেটা দিয়ে দিয়েছি 45, 30 আর 1। হোয়াট ইফ যদি ডেটা দেয়া না থাকতো, তাহলে কি আসতো? আমাকে বের করে দেখাও তো 9:6:1 আসবে। এটাই তো বের করতে হবে। ওকে ফাইন। তাহলে এখন এখান থেকে আগে দেখে নেন, তারপর আমি সব ইন্ডিভিজুয়াল গুলো বলে দেব একটু। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। স্যার দেখেন দিস ওয়ান। ক্লোরিন এর মলিকুলার আয়ন কি এরকমই তো হবে, নাকি ডিফারেন্ট হবে? অলরেডি এগুলো দেখেছেন। এই যে এর মলিকুলার আয়ন কি এরকমই আসবে না? এই যে ক্লোরিন 35, 35 প্লাস। ইজ ইট ক্লিয়ার? আরেকটা কি, একটা 35, একটা 37 প্লাস। আবার একটা পসিবিলিটি আছে কি, এই 37টা লেফটে, এই 35 কোথায়? রাইটে। এই 37 লেফটে, 35 রাইটে। আরেকটা দুটোই 37। আর কোনো পসিবিলিটি আছে ডিফারেন্ট? এখন বলতে পারেন স্যার এই 35 লেফটে আর এই 35 রাইটে যদি আসে কি? তো বুঝাতে পেরেছি? এর জন্য মলিকুলার আয়ন পিক কততে পাবেন? এর জন্য মলিকুলার আয়ন পিক কততে পাবেন? 70। এর জন্য কত? 72। এর জন্য কত? 72। আর এর জন্য কত? ওকে ফাইন। তাই যদি হয়, ঠিক আছে, এটা বুঝছেন। এখন আমাকে একটু বলেন, এই ক্লোরিন 35 হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট? 75। আর এই ক্লোরিন 35 হওয়ার প্রবাবিলিটি কত? 35 তো বাবা। 75। তো আমরা কি করতে পারি? 75% হবে না এই ক্লোরিনের প্রবাবিলিটি? 37 এর প্রবাবিলিটি কত? 25%। তাহলে এটা 75, তো 75 বাই 100। এটা 75, তো 75 বাই 100 দুটা কি মাল্টিপ্লাই করব না? কি এটা বুঝেছেন? এর প্রবাবিলিটি কত? 75 বাই 100, এই যে লিখেছি। এর প্রবাবিলিটি কত? এই যে লিখেছি। তাহলে এখন এখান থেকে আপনি বলেন তো রুবেদ, এই 35, 37 এর জন্য কি লিখবো? প্রবাবিলিটি কত 35 এর? 75 বাই 100। আর এটা কত? মাল্টিপ্লাই করতে হবে। ওকে ফাইন। ও যেটা বললো এটাই বলেছেন, রাইট? এই যে 75 বাই 100 মাল্টিপ্লাইড বাই 25 বাই 100। তাহলে এটাও তো একই 72 এর জন্যই। বাট এই 37 হওয়ার প্রবাবিলিটি কত? 25। তো 25 বাই 100 মাল্টিপ্লাইড বাই কত? ভেরি গুড। এটাই। তাহলে এই ক্লোরিন
37 হওয়ার, আপনি বলেন। এই যে দুটাই 37, কি লিখবো? মাল্টিপ্লাই করবো না? ওকে ফাইন। এই যে এটা ঠিক আছে। এখন স্যার এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে? 9/16 আসে। আমি ফ্র্যাকশন করে লিখছি। দুইটা করাবো স্যার, একটা ফ্র্যাকশন একটা ডেসিমাল। আপনি চাইলে ডেসিমালও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। এখন এটা কত আসবে? 3/16। এটা কত আসবে? 3/16। ইজ ইট ক্লিয়ার? আর এটা 1/16। একটু বুঝেছেন? কপি পরে করবেন, আগে দেখেন। তুমি বলো। তাহলে 72 এর প্রবাবিলিটি কত বলছি? এই যে 70 এর প্রবাবিলিটি কত? এটা তো ছিল, ক্যালকুলেট করতে পেলামই এখানে। কি? 9/16। এখন তোমাকে যেটা আস্ক করতে চাই, 72 এর জন্য কত? ঠিক বলেছে? একটু 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 অ্যান্সার বলতে বলিনি, জাস্ট ইয়েস অর নো। নো বলছে ওরা। 72 এর ভ্যালু কত আসবে? 3/16 তো ঠিক আছে, এটা তো হলো। এটাও তো 72। তো দুটো একই ভ্যালু না? তো এটা দুটাকে কি করবেন এখন? এক করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে দেখেন এখানে, দেখেন তো স্যার। এই সিফাত, এটা বুঝেন? এই যে এটা কত লেখা? হ্যাঁ, এই যে 9/16, ঠিক আছে স্যার। আপনি চাইলে ডেসিমেলও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। এটা দুটো অ্যাড করেছি কেন? এই যে পিকেট 72, তো দুটাই তো 72 এর জন্যই অ্যাড করেছেন। আর এখানে কি পিকেট 74, এই যে 1/16। এখন দেখেন এখানে 9/16, 6/16, 1/16, এই তিনটাকেই রেশিও করবেন, 16 দিয়ে মাল্টিপ্লাই করেন, কি পাবেন? 9:6:1। আর 9:6:1 মানে কি? 45:30:5। বুঝাতে পেরেছি? ক্লোরিনেরটা আমি করলাম, ব্রোমিনেরটা আপনারা করবেন। আছে আছে, নিচে একটা কোয়েশ্চেন আছে। এই যে এটা একটু কপি করবেন। এটা কপি করবেন। সাফা, এগুলো বুঝেছেন? হুম। পেজ নাম্বার 6 এ তিনটা কোয়েশ্চেন আছে, আপনারা করবেন। পেজ নাম্বার 6, 5 তো আমি করেই দিলাম। কপিতে করবেন যদি ভুল হয়।
স্যার পেজ নাম্বার 6 করতে বলেছি, হয়েছে? স্যার আপনার নাম কি? কি বলে? আরিয়া, ARIA, ওকে। স্যার এটা হয়েছে, এরপর ব্রোমিনেরটা বলবো। এই ব্রোমিনের রিলেটিভ অ্যাটমিক মাস কত আসে? জি নুফাইসা আঞ্জুম। স্যার এটা কি এরকমই আসছে দেখেন তো? হ্যাঁ ব্রোমিন 79.99 তাই আসছে। আচ্ছা আর 150 158 160 162 দেখি, পেজ নাম্বার 6 করতে বলেছি। আপনার হয়েছে? বি করেছেন? বি দেখি একটু। চার্জ লিখতে হবে তো স্যার, চার্জ লিখতে হবে। স্যার এ নিয়ে তো প্রবলেম নেই, আছে? এতে প্রবলেম? বি যাব, দেখেন বি। দেখেন নাম্বার বি এর অ্যান্সার দেখেন। এভাবে আমি যেভাবে লিখেছি এভাবেই লিখবেন। এই বি এর অ্যান্সার, শুভজিৎ বি এর অ্যান্সার দেখে নেন। আর এরপরে যে কোয়েশ্চেন আছে ওটা আপনারা করবেন। জি হ্যাঁ, এটা কি বুঝেছেন? ডু হ্যাভ টু এক্সপ্লেইন? এই যে 158 150 160 160 these are molecular ion peaks, so these peaks are due to molecular ion peaks of bromine Br2 plus। এই যে 158 79 81 81 79 81 81। লিখে নেন লিখে নেন।
স্যার এই যে এই নেক্সট কোয়েশ্চেনে আপনি পার্সেন্টেজ এটা নিয়ে করতে পারবেন না। নেক্সট কোয়েশ্চেনে বলেই দিয়েছে অলমোস্ট ইকুয়াল পার্সেন্টেজ, আপনি 50 ধরে করবেন দুটাই। আপনি জানবেন কিভাবে এই কোয়েশ্চেন? আচ্ছা আমার একটা লজিক বুঝেন, এই যে এই কোয়েশ্চেনে দেখেন এ এন্ড বি দেয়া আছে, ওই কোয়েশ্চেনটা কি নাম্বার সি না ডিফারেন্ট কোয়েশ্চেন? ডিফারেন্ট কোয়েশ্চেন আপনি আগের কোয়েশ্চেনের ডেটা কেন ইউজ করবেন? পয়েন্টটা বুঝেছেন? এখানে এই কোয়েশ্চেন এ এন্ড বি দিয়েছি, এরপর এটা যদি আমি সি দিতাম তাহলে আপনি ওই ডেটা ইউজ করতে পারবেন। এটাই তো অলমোস্ট ইকুয়াল পার্সেন্টেজ মানে কি 50-50 ধরে করতে হবে। 50 ধরে করবেন পরেরটা। এই সেন্টেন্সটা কে লিখবে? These peaks are due to molecular ion peaks of bromine. দেখেও যদি এরকম হয়, আগে লিখতে হবে, আগে লিখতে হবে। জায়গা না, এভাবে না, আগে লিখতে হবে। হ্যাঁ লিখতে হবে স্যার, these peaks are due to, এই যে আগে কোয়েশ্চেনে কি বলেছে, which what species of bromine are responsible? কত আসছে? শুভজিৎ কত আসছে? হ্যাঁ হ্যাঁ 50, অলমোস্ট ইকুয়াল বলেছে 50 14 না। আচ্ছা আমরা যদি এটাকে টু সিগনিফিকেন্ট ফিঙ্গার্স এ লিখি কি লিখবো? 50 আর 50 তো লিখবো। 49.5 50 তো হয়। 50 ধরে করবেন পরেরটা। এজন্য কপিতে করতে বলি, ভুল যদি হয়। কি অ্যান্সার কত? অ্যান্সার কত বলো? ভেরি গুড। আপনি চাইলে ডেসিমেল দিয়েও করতে পারেন। ইজ ইট ক্লিয়ার? সেম একই, হ্যাঁ হয়েছে, ভেরি গুড। কত আসছে? ভেরি গুড। পারবো এখন করতে এগুলো? জি। আননোন কোনো কিছু দিয়ে দিলে তো এখন পারবেন না, পারবেন না? দেখেন এগুলো হয়েছে কপি, আমি এরপরে অ্যান্সারটা বলি। একই ওয়েতে, এই যে এটাই। আর দ্য গুড থিং ইজ এটা ইউনিট 1-এও আসে, 2-তেও আসে। স্যার এই ম্যাস স্পেকট্রোমিটার আমি যা পড়াচ্ছি, আচ্ছা আমি একটু বলে দেই, এই যে যারা কপি করবেন ফাইন। আগেরটা বলেছিলাম ফ্র্যাকশনে করেছি, এটা ডেসিমেল দিয়ে করেছি, তার মানে দুটাই করার। আচ্ছা এখন একটু বলে দেই স্যার, আমি একটু বলে দেই, আমার কথা একটু শুনেন। আমরা এখানে আপনাদেরকে লেকচার যা বলবো, যেটুকুই পড়াবো, অলওয়েজ মনে রাখবেন নেক্সট কোনো না কোনো টপিকে এগুলো রাখ। আমরা এভাবেই অ্যারেঞ্জ করে দিয়েছি লেকচারটা। এই যে এখানে যা দেখছেন, এটা ইউনিট 2-তে গেলে ম্যাস স্পেক্ট্রোমিটার আবার পড়তে হবে। এই জন্য আমি এখানে পুরো ডিটেইলটাই বলছি। ইজ ইট ক্লিয়ার? তার মানে এটা শুধু ইউনিট 1-এর জন্য না, 1-এর জন্য যা ছিল ভি আর ডান, 1 শেষ। এটা আমি এখন যা বলছি এগুলো সব কি, এই যে এটা 2-তেই বেশি আসে। বুঝাতে পেরেছি? কি ইউনিট 1 5টা চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টার পড়াচ্ছি, মানে উই barely started the second chapter. নেক্সট ক্লাসে সেকেন্ড চ্যাপ্টারে আরেকটা নোট দিব। সবচেয়ে বড় চ্যাপ্টার 3।
ডান। এটাই তো ছিল যে 1:2:1, বুঝাতে পেরেছি? তার মানে 3টা মলিকুলার আয়ন পিক হবে। 158 এর যে হাইট হবে তার চেয়ে 160 এর হাইট কি ডবল হবে, আর 162 এর হাইট কি 158 এর মতো হবে। তার মানে স্যার যদি এদের পিক ড্র করতে বলি তাহলে আমরা এইভাবে ড্র করব। দেখেন, যদি ড্র করতে বলা হয় এই যে এরকম, এর হাইট যা হবে তারপরেরটার হাইট কি হবে ডবল হবে, আর তারপরেরটা কি সেম হবে। এখন এই ভ্যালুস গুলো যদি একটু লিখে দেই তাহলে আপনি রিলেট করতে পারবেন। ইউ হ্যাভ টু রাইট, লিখতে হবে না। 158, 160 আর এটা কি 160। বুঝাতে পেরেছি কার হাইট কতটুকু হবে? তো হাইট যেটা হবে, বলো কি হাইট যেটা হবে, এই হাইট পুরোটাই ডিপেন্ড করছে কিসের উপর? রেশিও কি আসে তার উপর। বুঝাতে পেরেছি? ফাইন। তো ইরেজ করব। এখন এখান থেকে দেখেন স্যার, আমরা এখান থেকে পেজ নাম্বার 5 এন্ড 6 এগুলো তো বলেছি। এখন আরেকবার বলে দিই, এই যে পেজ নাম্বার 6 এর এটা কোয়েশ্চেন এ ছিল আর বি ছিল, দ্যাটস ওয়াই আমরা সেম একই ইনফরমেশন নিয়ে ক্যালকুলেট করতে পারবো। বাট এখানে কি, এটা তো নতুন কোয়েশ্চেন লেখা, সো আগের ইনফরমেশন লিখতে পারবো না। আর যদি এখানে লিখতেই হতো তাহলে কেন এই সেন্টেন্সটা লিখে দিলাম, অলমোস্ট ইকুয়াল রিলেটিভ অ্যাবান্ডেন্স। অলমোস্ট ইকুয়াল মানে 50-50, এটাই অ্যাজিউম করবেন। আচ্ছা ফাইন, এটা ছিল পেজ নাম্বার 6। এরপর পেজ নাম্বার 7, আগে একটু বলে দেই, পেজ নাম্বার 7, এই পেজ নাম্বার 7 এর এই কোয়েশ্চেন্স গুলো থাকবে হোমওয়ার্ক। তাহলে এই যে এখানে অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, 16, 17, 18, এটা একটু ডিটেইলে করে আনতে হবে। এখানে করবেন না, করবেন কোথায়? বাসায় করবেন। আরে এই ওয়ার্কশিটে করবেন না, কোথায় করবেন? কপিতে। কোথায় করবেন? বাসায়। হ্যাঁ, এই হোমওয়ার্ক হয়তো তো বাসায় করবা, আর যে বাসায় থাকে না রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দেখেন, মানে হোমওয়ার্ক করবেন as long as you have home। ও লেভেলের পর যদি না থাকে বলবেন যে স্যার হোমওয়ার্ক করি নাই। ঠিক আছে, এই এরপর এই যে এই কোয়েশ্চেন, হ্যাঁ, ব্রোমিন ক্যান বি ইউজ টু ফাইট আনস্যাচুরেশন অফ ইথিন, এটা কি ও লেভেলে পড়েছেন? ইথিনের সাথে ব্রোমিনের রিঅ্যাকশন হবে। ইথিনের সাথে কার? ব্রোমিনের রিঅ্যাকশন কি ফর্ম হয়? 1,2 ডাইব্রোমো ইথেন, মনে আছে? এখন পসিবিলিটি দেখেন, দুটো ব্রোমিনই 30, দুটো ব্রোমিনই 79 এর হতে পারে, একটা 79 একটা 81 হতে পারে, আর দুটাই কি 81 হতে পারে। তাহলে ইথিন আর ব্রোমিন রিঅ্যাক্ট করলে যে প্রোডাক্ট হয় তার মলিকিউলার আয়ন পিক কি একটাই আসবে? কয়টা? 3টা। ইজ ইট ক্লিয়ার? এটাও থাকবে হোমওয়ার্ক, একটু বলে দেই। আর এই যে এখান থেকে পেজ নাম্বার 8, তাহলে স্যার আজকে হোমওয়ার্ক দিচ্ছি কোনটা? পেজ নাম্বার 7 এন্ড পেজ নাম্বার 8। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। হ্যাঁ, আজকে তো আগে শুরু করেছি, সো কি Recording stopped. আর is it clear? Okay fine, there's a next class on Saturday. আল্লাহ হাফেজ।